রাজ্যের মানুষের স্বার্থে বিভিন্ন ধরনের ভাতা চালু করছে মমতা ব্যানার্জির সরকার। তার মধ্যে বিশেষভাবে জনপ্রিয়তা পেয়েছে লক্ষ্মীর ভাণ্ডার। তাছাড়া রয়েছে কন্যাশ্রী, বিধবা ভাতা, পুজোর সময় ক্লাবগুলিকে অনুদানের মতো প্রকল্প। আর সেগুলির সুফল বিগত বিভিন্ন নির্বাচনে তৃণমূল ভোট বাক্সে পেয়েছে বলেই মনে করেন রাজনৈতিক পর্যবেক্ষকদের প্রায় সকলেই। সম্প্রতি ভোট অন অ্যাকাউন্ট বাজেটে যুবসাথী প্রকল্প ঘোষণা করেছে রাজ্য সরকার। ইতিমধ্যে সেই টাকাও ঢুকতে শুরু করেছে। আর এই প্রকল্পের সুফলও আসন্ন নির্বাচনে তৃণমূল পাবে, এমনটাই মনে করছেন অনেকে। কিন্তু রাজ্য সরকার বিভিন্ন ভাতা চালু করলেও অনেকে ইতিমধ্যে প্রশ্ন তুলতে শুরু করেছেন, এই ধরনের একের পর এক প্রকল্পের ফলে আদতে কি রাজ্যের কোষাগার ফাঁকা হয়ে যাচ্ছে না? শুধু তাই নয়, আরও প্রশ্ন উঠছে, এই ধরনের ভাতা আদতে রাজ্যের ভবিষ্যৎকে বড়সড় কোনো আর্থিক বিপর্যয়ের দিকে নিয়ে যাচ্ছে না তো? যদিও কেন্দ্রীয় সরকার ন্যায্য প্রাপ্য টাকা না দিয়ে রাজ্যকে বঞ্চনা করেছে বলে প্রায়শই অভিযোগ তুলতে শোনা যায় তৃণমূল নেতা নেত্রীদের, কিন্তু তারপরেও নিজেদের উদ্যোগেই এই ধরনের একের পর এক জনমুখী প্রকল্প নেওয়া হচ্ছে বলে দাবি শাসক দল তথা রাজ্য সরকারের। অন্যদিকে আবার রাজ্য সরকার মেলা খেলায় মেতে থাকলেও রাজ্যের শিল্প আনতে কর্মসংস্থান তৈরি করতে ব্যর্থ বলে অভিযোগ তোলেন বিরোধীরা। আর যে সমস্ত শিল্প রাজ্য চলছে সেগুলিও নাকি সিন্ডিকেটের দাপট, নিরাপত্তাহীনতা সহ বিভিন্ন কারণে পশ্চিমবঙ্গ ছেড়ে চলে যেতে চাইছে বলেই দাবি বিরোধীদের। এমনকি কোটি কোটি টাকা খরচ করে বাণিজ্য সম্মেলন করা হলেও সেখান থেকে আদতে উল্লেখযোগ্য কোনো বিনিয়োগই নাকি রাজ্যে আসেনি বলেও দাবি বিরোধীদের। শ্রমিক ভট্টাচার্য একটি পোস্ট করেছেন, সেখানে বলা হচ্ছে নির্দিষ্ট তথ্য তুলে ধরে অর্থনীতি নিয়ে রাজ্য সরকারকে নিশানা করেছেন তিনি। আর সোশ্যাল মিডিয়ায় সেই তথ্য তুলে ধরে শ্রমিক ভট্টাচার্য লেখেন, তৃণমূল সরকার মুখে যাই বলুক না কেন, সরকারের রিপোর্টই বাংলার অর্থনীতির আসল চিত্র তুলে ধরছে। 5 বছরের রিটার্ন ফাইল করা কোম্পানি 96,000 থেকে বেড়ে 1.22 লক্ষ, অর্থাৎ মানুষ এগোতে চায়, ব্যবসা করতে চায়। কিন্তু একই সঙ্গে 2021 থেকে 22 সালে 9,338 কোম্পানি বন্ধ, আজও 78,000 স্ট্রাইক অফ। এটা শুধু বন্ধ শিল্পের সংখ্যা নয়, এটা ভেঙে যাওয়া স্বপ্ন, হারিয়ে যাওয়া চাকরি, থেমে যাওয়া উদ্যোগের গল্প। লাভ করা কোম্পানিও বাড়ছে, কিন্তু টিকে থাকার পরিবেশ নেই। নীতির অস্থিরতা, সিন্ডিকেটের দাপট, নিরাপত্তার অভাব, স্বচ্ছতার ঘাটতি ইত্যাদি কারণেই শিল্প উদ্যোগ পিছিয়ে পড়ছে। বাংলার যুব সমাজ আজ সুযোগ চায়, উদ্যোক্তারা আস্থা চায়। তাই অবস্থা বদলানো এখন সময়ের দাবি। পরিবর্তন শুধু কথার কথা নয়, বাংলার ভবিষ্যতের জন্য অবশ্য প্রয়োজন। যদিও শ্রমিকের এই পোস্টের পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও। সুদীপ রাহা তৃণমূল নেতা কি বলছেন শোনাব আপনাদের। শ্রমিক ভট্টাচার্যকে আগে বলুন যে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় রেলমন্ত্রী থাকাকালীন 19টা রেলের কারখানা করেছিল। সেই রেলের কারখানাগুলোতে একটাতেও রিক্রুটমেন্ট কেন কেন্দ্রের বিজেপি সরকার করলো না, এটার জবাব আগে শ্রমিক ভট্টাচার্যকে এবং তার দলকে দিতে বলুন। এটা বাংলার মানুষের চার্জশিট বিজেপির বিরুদ্ধে। সবার প্রথম রেলের কারখানাগুলো তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই কারখানাগুলোতে তালা লাগিয়েছে বিজেপির সরকার। তার কারণ বাংলার মানুষ বিজেপিকে ভোট দেয় না, ওই জন্য প্রতিহিংসামূলক আচরণ। আর বাংলায় কত কারখানা হয়েছে, এসেছে বা গেছে, আসলে ওরা তো রাস্তায় বেরোয় না। কলকাতা থেকে যদি আপনি দুর্গাপুর পর্যন্ত দুর্গাপুর এক্সপ্রেস ওয়ে দিয়ে যান, বর্ধমান থেকে ডানকুনি, শক্তিগড়, পানাগড়, এখানে যা হয়েছে সবটাই কিন্তু ইন্ডাস্ট্রিয়াল বেল্ট। এবং ইন্ডাস্ট্রিতে যে গ্রোথ বাংলায়, সেটা একটু তাকিয়ে দেখলেই বোঝা যায়। এমএসএমই তে বাংলা 1 নম্বর, স্মল স্কেল ইন্ডাস্ট্রি, ক্ষুদ্র শিল্প, সেটাতে বাংলা 1 নম্বর। এটা বাংলা সরকারের রিপোর্ট নয়, কেন্দ্রের সরকার বলছে। এবং বাংলা বহু ক্ষেত্রে ক্ষুদ্র শিল্প, মাঝারি শিল্প থেকে শুরু করে বহু ক্ষেত্রে, এবং বাংলাতে ঘরের মায়েরা যে কাজ করে সেটাতেও বাংলা স্কিল ডেভেলপমেন্টে অনেক এগিয়ে অন্যান্য রাজ্যগুলোর থেকে। এগুলো বলছে সামনে এখন ভোট আছে তাই, কিন্তু আমরা বলবো যে যে কারখানা তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেছিলেন, সেগুলো কেন কনস্পিরেসি করে বন্ধ করে দেওয়া হয়, এবং কেন গুজরাট, মুম্বাই, মহারাষ্ট্রের শিল্পপতিদের থ্রেট করে বাংলায় তারা যাতে কোনো ইন্ডাস্ট্রি তৈরি না করে, তার জন্য তাদেরকে কেন ধমক চমকের রাজনীতি ফেস করতে হয়। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ অনির্বাণ সিংহ রায়, দেখাবো আপনাদের। এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যসভার সাংসদ হয়েছেন রাজ্য বিজেপির সভাপতি
শ্রমিক ভট্টাচার্য, এবং তিনি রাজ্যসভায় বেশ কিছু নিজের বক্তব্য পেশ করছেন আমরা দেখেছি। এবং মূলত এই মুহূর্তে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস শাসক দলের বিরুদ্ধে কিন্তু একটা বড় লড়াই রয়েছে পশ্চিমবঙ্গ বিজেপির, এবং অবশ্যই প্রধান বিরোধী দল হিসাবে কিন্তু 2026 সালের বিধানসভা নির্বাচনে তারা ক্ষমতায় আসার জন্য একেবারে ব্যাকুল হয়ে উঠেছে এবং সেই লড়াই কিন্তু তারা জারি রেখেছে। তারই মধ্যে এই মুহূর্তে দাঁড়িয়ে একটি চাঞ্চল্যকর তথ্য কিন্তু সামনে আনলেন শ্রমিক ভট্টাচার্য, অর্থাৎ রাজ্য বিজেপির সভাপতি এবং রাজ্যসভার সাংসদ। তিনি একটি পোস্ট সোশ্যাল মিডিয়ায় করেছেন এবং সেই পোস্ট অনুযায়ী তিনি লিখেছেন যে তৃণমূল সরকার যাই বলুক, সরকারি যে রিপোর্ট সেই রিপোর্টই বাংলার অর্থনীতির আসল চিত্র তুলে ধরছে। অর্থাৎ তিনি একটি তথ্য দিয়েছেন এবং সেই তথ্যে কিন্তু তিনি লিখেছেন যে 5 বছরে রিটার্ন ফাইল করা কোম্পানি প্রায় পশ্চিমবঙ্গে একেবারে 96,000 থেকে বেড়ে দাঁড়িয়েছে 1,22,000। অর্থাৎ স্পষ্টত 5 বছরে যে রিটার্ন ফাইল করা, অর্থাৎ ইনকাম ট্যাক্স রিটার্ন যে ফাইল করা কোম্পানি রয়েছে সেই কোম্পানির হার কিন্তু এই মুহূর্তে প্রায় 25,000-এরও বেশি এই মুহূর্তে বেড়ে দাঁড়িয়েছে। অর্থাৎ ছিল 96,000, সেটা হয়েছে 1,22,000। এবং তার পাশাপাশি কিন্তু তিনি এটাও লিখেছেন যে অর্থাৎ মানুষ পশ্চিমবঙ্গে ব্যবসা করতে চাইছে। মূলত টার্গেট করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারকে যে ব্যবসার যে একেবারে কাঠামো বা অর্থনীতির যে পশ্চিমবঙ্গের অবস্থা সেই দিকে কিন্তু এই মুহূর্তে শ্রমিক ভট্টাচার্য আক্রমণ করেছে পশ্চিমবঙ্গ সরকারকে। এবং তার পাশাপাশি আরও একটি বিষয় যে তিনি লিখেছেন যে কিন্তু একই সঙ্গে 2021-22 সালে প্রায় 9,000-এরও বেশি কোম্পানি বন্ধ হয়ে গিয়েছে এবং তার পাশাপাশি কিন্তু 78,000 কোম্পানিতে স্ট্রাইক অফ হয়েছে। অর্থাৎ স্পষ্ট তিনি এটা তুলে ধরেছেন এবং পুরোটাই কিন্তু তার দাবি যে তিনি এই বিষয়টাকে এই তথ্য সমেত একটি স্ক্রিনশট সমেত তিনি তার সোশ্যাল মিডিয়া পোস্টে তুলে ধরেছেন। এবং তার পাশাপাশি তিনি লিখেছেন যে এটা শুধু বন্ধ শিল্পের সংখ্যা নয়, এটা ভেঙে যাওয়া স্বপ্ন, হারিয়ে যাওয়া চাকরি এবং থেমে যাওয়া উদ্যোগের গল্প, এই বিষয়টাকে কিন্তু তিনি লিখেছেন। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে যে মূলত একটা চর্চা চলে, বিভিন্ন যুবরা চর্চা করে যে শুধুমাত্র যুবসাথী বা 1500 টাকা দিয়ে কি সরকার পার পেয়ে যাবে, কোথাও গিয়ে কি চাকরি, উন্নতি বা একেবারে বলা যায় পরিকাঠামো, ইন্ডাস্ট্রি সেগুলো কি তৈরি হবে না? এই মুহূর্তে সেই প্রশ্নই কিন্তু রাজ্যসভার সাংসদ এই মুহূর্তে শ্রমিক ভট্টাচার্য তিনি রেখেছেন এবং সেই তথ্য তুলে ধরে কিন্তু তিনি দাবি করেছেন যে এই মুহূর্তে 25,000-এরও বেশি একেবারে কর্মসংস্থান বা কোম্পানি তারা কিন্তু রিটার্ন ফাইল করেছেন এবং তার পাশাপাশি 9,000-এর বেশি কোম্পানি বন্ধ হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গে। অর্থাৎ তিনি এই বিষয়টা দিয়ে বোঝাতে চেয়েছেন মানুষকে 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে আমরা দেখেছি একাধিক জায়গায় বিজেপির পোস্টার পড়েছে যে চাকরি চাই বিজেপি তাই, এই ধরনের বিষয়। অর্থাৎ চাকরি, কর্মসংস্থান, ইন্ডাস্ট্রি তৈরি করার জন্য কিন্তু এই মুহূর্তে প্রশ্ন তুলছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি এবং সেই দিকেই কিন্তু এই মুহূর্তে শ্রমিক ভট্টাচার্যও ঠিক একইভাবে নিজের পোস্টে উল্লেখ করেছেন। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।